এআই এর অবকাঠামোগত ফাঁক, কেন বিদ্যুৎ সংযোগ এবং ক্লাউড নির্ধারণ করে কে বুদ্ধিমত্তার যুগে জয়ী হবে। এআই কে উন্নতির জন্য একটি আশীর্বাদ হিসেবে বিক্রি করা হচ্ছে। স্মার্ট হাসপাতাল, আরও উৎপাদনশীল খামার, ডিজিটাল অর্থনীতিতে নতুন চাকরি। কিন্তু এখানে একটি অস্বস্তিকর সত্য রয়েছে যা কেউ উচ্চারণ করতে চায় না। আপনি বিদ্যুৎ সংযোগ এবং কম্পিউটিং অবকাঠামো ছাড়া বড় আকারে এআই মোতায়েন করতে পারবেন না। এবং 2026 সালে কোটি কোটি মানুষের এখনও এই তিনটি জিনিস নেই। হ্যালো, যদি আমাদের আগে দেখানো হয়, আমি ডাক্তার অ্যালান রসের ডিজিটাল অবতার। অ্যালান এই ভিডিও এবং আমাদের মাসে 2বারের বৈশ্বিক ওয়েবিনারে সবকিছু গবেষণা, লেখা এবং তত্ত্বাবধান করেন। আমি উন্নয়নশীল বিশ্বে এআই তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করছি। ইনকোয়ান্তো তিনি আমাদের ওয়েবিনারের জন্য পরবর্তী বিষয়ে গবেষণায় ব্যস্ত এবং সরকারি কর্মকর্তাদের এবং এআই উদ্যোক্তাদের জন্য সাপ্তাহিক সারসংক্ষেপ প্রস্তুত করছেন। আজ আমরা এই সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। আসুন শক্তি দিয়ে শুরু করি। সাব সাহারান আফ্রিকার বৈদ্যুতিকীকরণের হার পৃথিবীতে সবচেয়ে কম। প্রায় 600 মিলিয়ন আফ্রিকানের এখনও বিদ্যুতের কোনো প্রবেশাধিকার নেই এবং যারা সংযুক্ত তাদের অনেকেই ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হন। এটি এআই এর জন্য গুরুত্বপূর্ণ কারণ ডেটা কেন্দ্রগুলিকে দিনরাত সপ্তাহে 7 দিন বিদ্যুৎ প্রয়োজন। হাসপাতাল, স্কুল এবং সেন্সর নেটওয়ার্ক পরিচালনাকারী খামারগুলিরও একই প্রয়োজন। যেখানে গ্রিড দুর্বল, প্রতিষ্ঠানগুলো ডিজেল জেনারেটর বা সৌর শক্তির জন্য অতিরিক্ত মূল্য দিতে বাধ্য হয় শুধুমাত্র অনলাইনে থাকার জন্য, এবং এটি খরচ বাড়িয়ে দেয় এবং ছোট খেলোয়াড়দের বাইরে ঠেলে দেয়। এখন সংযোগ। আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের হার প্রায় 68% হিসাবে নির্ধারণ করেছে, অর্থাৎ 5.5 বিলিয়ন মানুষ অনলাইনে রয়েছে। শ্রবণযোগ্য মনে হচ্ছে যতক্ষণ না আপনি বুঝতে পারেন যে এতে 2.6 বিলিয়ন মানুষ সম্পূর্ণ অফলাইনে রয়েছে। উচ্চ আয়ের দেশগুলিতে 93% অনলাইনে রয়েছে। নিম্ন আয়ের দেশগুলিতে এটি 27%-এ নেমে আসে। আফ্রিকা অঞ্চলে এটি প্রায় 38%। এবং এমনকি যেখানে মানুষ সংযুক্ত, তারা প্রায় এটি সঠিকভাবে ব্যবহার করার সামর্থ্য রাখে না। একটি বৈশ্বিক মানদণ্ড রয়েছে যা 2 এর জন্য 1 লক্ষ নামে পরিচিত। মাসিক বেতনের 2% জন্য 1 গিগাবাইট। অনেক আফ্রিকান দেশে একটি একক গিগাবাইট কারো মাসিক আয়ের প্রায় 1/5 খেয়ে ফেলে। এটি তথ্য লালসিত এআই টুলগুলিকে বেশিরভাগ মানুষের জন্য সম্পূর্ণ অবাস্তব করে তোলে, এমনকি যখন নেটওয়ার্ক প্রযুক্তিগতভাবে তাদের কাছে পৌঁছায়। তারপর আছে ক্লাউড। এআই মডেলগুলি ডেটা সেন্টারে চলে এবং উন্নয়নশীল বিশ্বের প্রায় কোনো ক্ষমতা নেই। প্রায় সবই উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় রয়েছে। এর বাস্তব পরিণতি রয়েছে উচ্চ ল্যাটেন্সি, উচ্চ খরচ এবং স্থানীয় ডেভেলপাররা বিদেশি প্ল্যাটফর্মের উপর নির্ভর করে শর্তাবলীর উপর কোনো প্রভাব ছাড়াই আটকে পড়েছে। এবং যখন নাগরিকের তথ্য বিদেশে প্রক্রিয়া করা হয়, এটি বিদেশি আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি একটি সার্বভৌমত্বের সমস্যা, শুধু একটি প্রযুক্তিগত সমস্যা নয়। ফলস্বরূপ বেশিরভাগ উন্নয়নশীল দেশ এআই এর ভোক্তা, উৎপাদক নয়। যদি এআই সত্যি একটি বৈশ্বিক মিরাকল হতে হয়, তবে আমাদের এই মৌলিক বিষয়গুলো মোকাবেলা করতে হবে। সারসংক্ষেপ। এআই সফলতা নির্ভর করে নির্ভরযোগ্য শক্তি, সাশ্রয়ী সংযোগ এবং স্থানীয় ক্লাউড ক্ষমতার উপর। এগুলি ছাড়া এই আশ্চর্য বিলিয়নের জন্য অপ্রাপ্য রয়ে যায়।